সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। নতুন করে দেশ স্বাধীন হয়েছে, সেই নতুন দেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এই যে দেখুন কি পরিমাণ বড় বিজয় মিছিল বের হচ্ছে। এই দৃশ্য এখন শুধু এই ঢাকা শহরে নয়, আমি এখন ঢাকার মিরপুরে রয়েছি 11 নম্বরে। এটি শুধু ঢাকা শহরে নয়, সারা বাংলাদেশে এখন এরকম মিছিল হচ্ছে। সারা বাংলাদেশে সবাই বিজয় মিছিল করছে, সব শ্রেণী পেশার মানুষ। দেখুন এখানে কোনো একক কোনো শ্রেণী পেশার মানুষ নেই, এখানে সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ। সব মানুষ আজকে বিজয় মিছিল করছে। তারা যেমনটি বলছে যে দেশটা নতুন করে স্বাধীন হয়েছে। শেখ হাসিনাকে বিদেশ থেকে ফেরত নিয়ে এসে ওর চামড়া ছিলতে হবে। শেখ হাসিনা যে সব দুপুরে সকালে যে দেশ থেকে পালিয়েছে, সেই কথা মানুষ মুখে মুখে বলছে। কেন তাকে পালাতে দেওয়া হলো? এখন মানুষের মধ্যে এই ক্ষোভ। কিছুক্ষণ আগে আমরা জেনেছি যে গণভবনে, আমরা দেখেছি বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও, গণভবনে লুটপাট হয়েছে। গণভবনে ঢুকে সাধারণ মানুষ উৎসব করতে করতে, বিজয় মিছিল করতে করতে কিন্তু গণভবন থেকে যে জিনিসপত্র রয়েছে সেগুলো চুরি করে সেগুলো নিয়ে গিয়েছে বিভিন্ন মানুষ। আর এখন এইখানে যেমনটি আমরা শাহবাগে দেখলাম, লাখ লাখ মানুষের, শিক্ষার্থী সহ, অভিভাবক সহ সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আমরা মিরপুরে যেমনটি দেখছি, সেটি মনে হয় এই মিরপুরেও মনে হচ্ছে যে দেশ নতুন করে স্বাধীন হয়েছে এবং মানুষ সেই মিছিলে আবার অংশগ্রহণ করেছে। এবং আমরাও আসলে এই মিছিলে রয়েছি সবার সাথে। এই মিছিল আজকে অনেকের আমরা মিষ্টি বিতরণ করতে দেখেছি। আজকে অনেকের দেশের জাতীয় পতাকা নিয়ে কিন্তু তারা আসলে এই মিছিলে অংশগ্রহণ করছে। এবং তারা যেমনটি বলছে যে নতুন করে যারা দেশ চালাতে ক্ষমতায় আসবে তাদের জন্য এটি হবে একটি শিক্ষা, যে স্বৈরাচারী করে কখনোই ক্ষমতায় টেকা যায় না। সেই শিক্ষাটি কিন্তু তাদেরকে নিয়ে কাজ করতে হবে। দেশের জনগণের কথা শুনতে হবে, দেশের মানুষের যে ভাষা সেটি বুঝতে হবে, তারুণ্যের ভাষা বুঝতে হবে। এবং এই তারুণ্যের ভাষা বোঝার জন্য যেই ক্ষমতা সেটি তাদের থাকতে হবে। তাহলে পরেই তারা সফল শাসক হতে পারবে। এই বাংলাদেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে কেনা বাংলাদেশ। এই বাংলাদেশ কোনো সাধারণ দেশ নয়। এই বাংলাদেশের ভাগ্য নিয়ে যারাই এরকম খেলায় মেতেছিল, ইতিহাস বলে তারা কেউই আসলে টিকতে পারেনি। আইয়ুব খান থেকে শুরু করে এরশাদ বলেন স্বৈরাচার, এবং সবশেষ এই স্বৈরাচার সরকারের পতন এটি প্রমাণ করে যে এই বাংলাদেশের মানুষ কতটা বিদ্রোহী ছিল। এবং দেখুন মিছিল বা শেখ হাসিনা পালাইছে এইরকম স্লোগান দিচ্ছে সবাই। এবং যেই শেখ হাসিনা বলেছিল এক সময় যে বাংলাদেশ, সে কখনো পালাবে না দেশ ছেড়ে, অথচ তিনি তার কথার রাখতে পারলেন না। তিনি শেষ পর্যন্ত দেশ থেকে পালাতে বাধ্য হলেন। এবং মানুষের অকথ্য ভাষা, মানুষের ভিতরে যে ক্ষোভ, এই যে আজকে 18 কোটি মানুষ, সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে যে কি পরিমাণের ক্ষোভ, সেটি আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করি তারা দেখেছি। রিক্সাওয়ালারা পর্যন্ত এমন বলেছে যে মামা আপনার আন্দোলনে যারা যাচ্ছে তাদের কাছে ভাড়া নিচ্ছে না। তার মানে মানুষের মধ্যে কি পরিমাণের ক্ষোভ হলে একটা দেশের সরকারের প্রতি তারা এমন করতে পারে। আজকে দেখুন কি পরিমাণ, তারা যেমনটি গতকালকেও বলেছে সরকারের পক্ষ থেকে শেখ হাসিনা যে এরা সন্ত্রাসী। কই সন্ত্রাসী? আর দেশের সব মানুষ নেমে গিয়েছে মাঠে, দেশের সব মানুষ যেন বিজয় উল্লাস করছে। 16 বছরের টানা শাসন, যে দুর্বিষহ দুর্নীতি, লুটপাট এবং ব্যাংক ডাকাতি, ব্যাংকগুলো পুরো খালি করে দিয়ে রিজার্ভকে 12টা বাজানো, এই সমস্ত কিছু মানুষ আসলে একের পর এক এগুলো দেখে দেখে মানুষ বিরক্ত ছিল। এবং আজকের সেই বিজয় মিছিল, পরিমাণ মানুষের অংশগ্রহণ, কি পরিমাণ মানুষ! এই মানুষগুলো কোনো দল করে না ভাই, এই মানুষগুলো কোনো রাজনৈতিক এজেন্ডা নিয়ে এখানে আসে নাই। এই মানুষগুলো স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে। এই মানুষগুলো ক্ষমতায় বসতে চাচ্ছে না, কেউ ক্ষমতায় বসবে না, কিন্তু এই মানুষগুলো এই যে দেশের যে নৈরাজ্য, লুটপাট দেশের, সেটি থেকে যারা মুক্তি পেয়েছে সেই আনন্দেই কিন্তু তারা মাঠে নেমেছে। তো আমি এখন মিরপুর রয়েছি, মিরপুর থেকে আমি গণভবনের দিকে যাওয়ার চেষ্টা, সেখান থেকে সবশেষ পরিস্থিতি আপনাদেরকে আবারও জানানোর চেষ্টা করবো। এখনকার মতো আল্লাহ হাফেজ।